এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটি ঘটনা ঘটে গেল, একজন শিক্ষার্থীর মৃত্যু হলো এবং সেখানে আপনি বলেছেন যে আসলে ঘটনাটা সত্যি যে গত ১৫ বছরে যে ফ্যাসিজম মানুষের মধ্যে যে এক ধরনের হতাশা এবং তার পরবর্তীতে বিচার না পাওয়ার যে সংস্কৃতি, তাতে হয়তো অনেকের মধ্যে একটা চিন্তা হতেই পারে, যাই করি তার কোনো বিচার হয় না। তো এখন সে অবস্থায় একটা বিষয় আমরা গণমাধ্যমে দেখেছি, আজকেও কিন্তু আপনি দু চারটি গণমাধ্যমের সাক্ষাৎকারে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড বা মব জাস্টিসের বিরোধিতা করে আপনার বক্তব্য দিয়েছেন। সেখানে বলা হয়েছে যদি প্রভোস্ট এবং হাউস টিউটররা যদি একটু আগে ব্যাপারটাকে একটু ইনিশিয়েট করতো এবং তারা যদি এগিয়ে আসতো, তাহলে হয়তো এই হত্যাকাণ্ড থেকে বাঁচা যেত। তাহলে সেই জায়গায় কি আমরা আর একটু অ্যাড্রেস করতে পারি কি না, যে শিক্ষার্থীদেরকে একটু নিয়ন্ত্রণে আনার জন্য, বোঝানোর জন্য আমাদের শিক্ষকরা যারা আছেন তারাও একটু ভূমিকা পালন করতে পারে কিনা? আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা সমাজের ভিতরে যখন আপনার ডিভিশনটা আসে, সেই ডিভিশনটা এত শার্প ছিল যে এখন শিক্ষকদের প্রতি মানুষের যে আস্থা ছিল, সেই আস্থাও কিন্তু অনেকটা নষ্ট হয়েছে। এবং আপনি শিক্ষকদেরকে দিয়ে যে কাজগুলো করা দরকার না, সেই কাজগুলো করিয়েছেন গত 15-20 বছর, সেটা কিন্তু সত্য ঘটনা। বিভিন্ন কারণে এখন এই মুহূর্তে সব শিক্ষককে সব জায়গা থেকে সরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ প্রতিষ্ঠান তো চালাতে হবে। সব হলের সব প্রভু সাহেবরা যে একদম নতুন নতুন প্রভু সাহেবরা আসছেন, নতুন নতুন হাউস টিউটর সাহেবরা আসছেন, সেটাও না। কারণ আপনার গত 15-16 বছরে কি ঘটনাটা ঘটে গেছে শিক্ষাক্ষেত্রে, সেক্টরে, এটা সাংঘাতিক ব্যাপার ঘটে গেছে। আপনার এমন সব রিক্রুটমেন্ট হয়েছে যে একদলীয়ভাবে রিক্রুটমেন্ট হয়েছে একদম শতভাগ। মানে আপনাকে একদম জিন টেস্ট করে, একদম জেনেটিক টেস্ট করে আপনাকে নেওয়া হয়েছে। যার জন্য এইখানে যাদেরকে আপনি দেখছেন, যারা এখনো আছে বিভিন্ন জায়গাতে, তাদেরকে সবাইকে ওভারনাইট কিন্তু রিপ্লেস করা সম্ভব হচ্ছে না। এই ঘটনাটার ভিতরে যদি আপনি যান, তাহলে দেখবেন যে ছেলেগুলা এই ঘটনাটার সাথে জড়িত, এই ছেলেগুলা কিন্তু তাদের একটা এই যে প্রিভিয়াস পাস্ট কিন্তু আছে, এবং সেটা বিভিন্ন পত্রিকাতে উঠে এসেছে যে তাদের একটা পাস্ট কিন্তু আছে, মানে তাদের ছাত্র রাজনীতির কথা বলছেন। ছাত্র রাজনীতির একটা পাস্ট আছে, এবং যে ছাত্র রাজনীতির পাস্ট ইতিহাসটা আছে সেই ছেলেদের এখন আবার রিভাইজড চেঞ্জ করার চেষ্টা করছে তারা, রং বদল, সেটা কিন্তু খুব একটা ভালো না, সেই জায়গাটাতে ভালো না। তো তাদের যে এম্পাওয়ারমেন্টের যে জায়গাটা বা তাদের যে মব লিঞ্চিংয়ের যে জায়গাটা, যেটা মাজার বলল, সেটা 1-2 দিনে তৈরি হয় নাই। ইট ওয়াজ কনস্ট্রাক্টেড ফর ডিকেডস, লং টাইম ধরে এটা জিনিসটা তৈরি হয়েছে। এই জায়গাটা থেকে বের হয়ে আসতে গেলে আমাদেরকে কিন্তু একটু সময় দিতে হবে। তবে ভালো জিনিস হলো যেটা, যে যাই ঘটুক আগে দেখা যেত সেটাকে একটা ডিফেন্ড করার জন্য একটা গ্রুপ দাঁড়িয়ে যেত যে না, এটা ঠিকই আছে এবং এটাই হওয়া উচিত। রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলো এখন এই মুহূর্তে, আমাদের রাষ্ট্র এবং এই সরকার কিন্তু এগুলোকে সাপোর্ট করছে না। এটা হলো সবচেয়ে বড় বিষয়। দেখতে হবে যে সরকার কি সাপোর্ট করছে বিষয়গুলো? না, সাপোর্ট করছে। তার আইন আদালত এটাকে সাপোর্ট করছে না। বৈষম্য বিরোধী ছাত্র যারা 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 আছেন, ছাত্ররা, লিডাররা, তারা কি সাপোর্ট করছে? না, সাপোর্ট করছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওভারঅল শিক্ষক প্রতিনিধি যারা আছেন বা যারা আরও কর্মচারী, তারা কি সাপোর্ট করছেন না। এর আগে কিছুদিন আগেই কি ছিল, সবাই মিলে ওই জিনিসটাকে সাপোর্ট করা হয়তো, বলা হয়তো যে না, এটাই রাইট। মানে ইট ওয়াজ এ পার্ট অফ দ্য সোসাইটি যে একটা মব লিঞ্চিং হতে পারে, একটা এরকম ঘটনা কি ঘটে নাই? শত শত ঘটনা ঘটেছে। আমার মনে আছে যে আমি এটা লিখেছিলাম সেটা নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং সেই কুপিয়ে হত্যাকে নানা রকমভাবে জাস্টিফাই করার চেষ্টা করা হলো, আমার তখন মনে আছে আমি এটা লিখেছিলাম দিনবদলের রক্তাক্ত সনদ। যে সনদ দিয়ে, দিনবদলের সনদ দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, তার কয়েকদিন পরেই কিন্তু এই বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং তাকে সে বারবার বলছিল আমি বিশ্বজিৎ, তোমরা আমাকে যেভাবে সন্দেহ করছো, আমি ওই দলের কিছু না, আমার নাম বিশ্বজিৎ। তো আপনি দেখেন এই যে একটা সিচুয়েশন ছিল, এই যে একটা সাইকোলজি ছিল, বা সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, হলগুলোতে, সব জায়গাতেই যে অবস্থাটা ছিল, সেটা তো চোখের সামনেই ছিল, মাত্র কয়েক সপ্তাহ আগেই ছিল সেই অবস্থাটা। অথবা 15 তারিখ, 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছে, 17, 18, 19, 20 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো সামনেই ছিলাম, একদম ছেলে মেয়েদের সাথেই তো ছিলাম, ফিল্ডেই ছিলাম। সেখানে কি দেখেছি, যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সেই সমস্ত ঘটনাগুলোকে সাপোর্ট দেওয়ার মতো প্রশাসন তখন সাপোর্ট দিত, বা আপনার ধরেন সরকার সেগুলোকে সাপোর্ট দিত, অথবা রাজনৈতিক দলগুলা
সাপোর্ট, এখন এই প্রশাসন কিন্তু সেটা সাপোর্ট দিচ্ছে না, নিরপেক্ষ, কারণ তাদের তো কোনো এজেন্ডা নাই। যেমন আমরা প্রায় বলি এই মুহূর্তে এই যারা আছেন তাদের তো নিজস্ব কোনো এজেন্ডা নাই, বা আমরা যারা দায়িত্ব নিয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদেরও নিজস্ব কোনো এজেন্ডা নাই। এবং যে সমস্ত শিক্ষকদেরকে ঢাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বেশিরভাগই দেখবেন আপনার কোনো নিজস্ব এজেন্ডা নাই, এবং প্রত্যেকেরই বেতন প্রায় 20 থেকে 40 গুণ কমে গেছে। আমার নিজের বেতনও প্রায় 20 গুণের, আমি যে ইনকাম করি তার 20 গুণের কমে গেছে। আমাকে চিন্তা করতে হচ্ছে যে সংসার চালাতে পারবো কীভাবে। আমি নিজের বাসা ছেড়ে আমি সরকারি বাসাতে যেতে হবে, কিন্তু সেখানে গেলে আমার বেতন অর্ধেক চলে যাবে বাসা ভাড়ার খাতে, সেটা আমাকে চিন্তা করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই চিন্তা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার বেতন কত কমে গেছে, কত কমে যাবে, সে কত টাকা স্যাক্রিফাইস করে সে সেখানে আসছে। তার মানে কি, তার মানে হলো যে বিশ্ববিদ্যালয়টা যাতে ভালো চলে সেটা চিন্তা করেই তো। এবং আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে যাদেরকে দেওয়া হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, একাডেমিক এক্সেলেন্স দেখেন, তাদের ইন্ডেক্স দেখেন, সাইটেশন দেখেন, পড়াশোনা দেখেন, এরা এই সমস্ত ঘটনাকে সাপোর্ট করবে না।